লাল শাড়ি পইরা বধূ সাইজা আমারে কান দেয়া স্বামীর বাড়িতে গেলা, এখন পরনে সাদা শাড়ি কেন? কারণ আমি বিধবা। বিধবা মানে? আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি বিধবা। এসব তুমি কি কও কাজল? তোমার স্বামী মরে গেছে? কেমনে মরছে? হার্ট অ্যাটাক করে মরা গেছে। আমার স্বামীটা মরা গেছে জানি। আর আমার স্বামীর মরার লেগা আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়ি আমারে দায়ী করতেছে। আমার লাগে বিয়ে দেওয়ার পরে বলে আর বলে মরে গেছে আমি রাক্ষসী। আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এত অত্যাচার করছে, আমি না সহ্য করতে পারিনি, লেগা বাপের বাড়ি পড়ছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমার এইভাবে দেহ। বিশ্বাস করো কাজল, আমি কোনোদিন তোমার বরদোয়া দেই নাই, তোমার কোনো অভিশাপ দেই নাই। সেদিন তোমার বাবা আমারে আর আমার মারে মায়েরা ফেলার হুমকি দিছে দেখা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াই করতাম যাতে তুমি তোমার স্বামীর বাড়িতে সুখে থাকো, শান্তিতে থাকো, আমারে ভুলে যায় স্বামীরে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তোমার স্বামী মইরা যাক, তুমি বিধবা হয়ে যাও, এটা আমি কোনোদিন চাই নাই। আমি জানি ওইটা, কিন্তু সত্যি কথা হইতেছে আমি আসলেই রাক্ষসী। আমি সবকিছু খায় ফেলাই। তা না হইলে ছোটবেলা তো যে পোলাটার আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তার ভালোবাসাটা আমি খায় ফেলাইছি। এরপরে দেখো, চিনি না জানি না বাপ মায়ের জোর করে বিয়া দিল, ওই স্বামীটারও খায় ফেলাইছে। ভাবছিলাম আমি সংসার হইব, যেটা হয়েছে সংসারটাও খায় ফেলাইছে। কষ্ট পায় না, কপালে যা ছিল তাই হয়েছে, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। কখন যান আমি ময়রা সর। আচ্ছা সেলিম, তুমি না কইলা তুমি আমার সুখের লেগা সবসময় আল্লাহর কাছে দোয়া করতা, আমার লেগে আরেকটা দোয়া করতে পারবা? কি? আমি যেন ময়রা যাই, বুকের মধ্যে যে আগুন চলতেছে, আমি কাউরে বুঝাই করতে পারবো। এর সেদিন আমার ময়রা যাওয়া ভালো। সেলিম, অনেক দোয়া করছো, আল্লাহর রাস্তায় দোয়াটা করছো তুমি ময়রা যাই।